নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে ইউটিউব টিপস বাংলাতে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলে এলাম রীতিমতো আজও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম জরুরি। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী বিষয় নিয়ে আজ আলোচনা করছি। তো বন্ধুরা, বেশি দেরি না করে তো বন্ধুরা শুরু করা যাক আমাদের যে টপিকের মধ্যে আমরা আজ যে ভিডিওটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা কাজ করে যাচ্ছেন ইউটিউবে, আপনাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, তাহলে এই ভিডিওটা পুরো আপনাদেরই জন্য। বন্ধুরা, আজ কথা করবো যে সাবস্ক্রাইবার বাড়ছে না, যারা ভিডিও বানিয়ে যাচ্ছে, আপলোড করে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা একদম বন্ধুরা পারফেক্টলি ভিডিও হবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনারা ভিডিও আপলোড করছেন, তবুও কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। অনেক কষ্টের পর ভিউজ কম আসছে, সাবস্ক্রাইবার একদম আসছে না। তো বন্ধুরা, এইগুলি হচ্ছে কেন বা কী কারণে হচ্ছে, তো সেই সম্বন্ধে আজ কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে আলোচনা করব আর টিপস দেবো বন্ধুরা আপনাদেরকে। তো বন্ধুরা, তাহলে আপনারা যে ভিডিও বানাচ্ছেন, যে এমন কি আছে যে আপনাদের ভিডিওর মধ্যে যে কি কমি রয়েছে, তো যে সাবস্ক্রাইবার বাড়ছে না, তো সেই ভুলগুলো বা সেই যে মিস করছেন যেগুলি, সেইগুলি নিয়ে আজ আলোচনা করব। তো বন্ধুরা, অনেক নতুন ইউটিউবাররা এই ভুলটা করে, তারা শুধু ভিডিও আপলোড করে কিন্তু অডিয়েন্স কি চায় সেটা বুঝতে পারে না। তার ফলে যে পরিণতিটা হয় বা আমাদের ভুগতে হয়, ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না এবং ডিমনিটাইজেশন হয়ে যায়। তো এইগুলি হচ্ছে গিয়ে আমাদের বড় সমস্যা। যারা নতুন বিশেষ করে ইউটিউবে কাজ করছে তাদের জন্য বিশেষ করে এইগুলি আমাদের অনেক ফেস করতে হয়, আর এবং অনেকে তো ধৈর্য হারিয়ে ফেলে, তার ফলে ইউটিউব ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, সেইগুলো ভুলগুলো কি সেটা দেখতে হবে। বন্ধুরা, ভুলটা কি আছে আমাদের, কোথায় ভুল হচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। তো বন্ধুরা, যে টিপসের মধ্যে আমি বলবো যেগুলি হচ্ছে কি বন্ধুরা, যে টিপস বলার আগে বন্ধুরা যেটা বলবো, যে আপনারা যেই ভুলগুলি করছেন, এটা কি আপনারা যে নতুন ইউটিউবাররা যারা ইউটিউবে যা কাজ করছে, তো তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে আপনারা শুধু কষ্ট করছেন বা হার্ড ওয়ার্ক করছেন, এগুলো করলে হবে না। স্মার্ট ওয়ার্কও করতে হবে। এর মধ্যে স্মার্ট ওয়ার্ক না করলে কোনো দিন হার্ড ওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্ক লাগবে, এবং আপনাদের অডিয়েন্সদের কি প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আপনার নিজের প্রবলেম করে আমাদের অডিয়েন্সদের সামনে তুলে ধরতে হবে। অডিয়েন্সরা কি বলছে সেটা বুঝতে হবে, তো এইগুলিকে তুলে ধরতে হবে। তো সাবস্ক্রাইবার না বাড়ার কারণ হচ্ছে বন্ধুরা, সাবস্ক্রাইবার বাড়াতে হলে আপনাদের যেগুলো করতে হবে বন্ধুরা, অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যবহার করতে হবে। বন্ধুরা, অ্যাট্রাকটিভ থাম্বনেল যেটা হচ্ছে গিয়ে দেখা মাত্রই যে আমাদের সাবস্ক্রাইবার বা অডিয়েন্স বা পাবলিক যেটা হয়, যাতে দেখা মাত্রই যে থাম্বনেলটা এমন কিছু তৈরি করবে যে সেই থাম্বনেলটাকে দেখে যাতে অডিয়েন্সরা আমাদের ক্লিক করে ভিডিওটা। তো বন্ধুরা, সর্বপ্রথমে এটা করতে হবে যে আমরা যে ভিডিওটা আপলোড করছি সেটা সর্বপ্রথম হচ্ছে কি আমাদের থাম্বনেল একটা ভূমিকা নেবায়। যে থাম্বনেলটা কতটা আমরা ভালো করছি, থাম্বনেলটার মধ্যেই কিন্তু আমাদের সবথেকে বড় ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে বন্ধুরা, ভিডিও শুরুতে যে আপনারা ভিডিওটা যেটা শুরুতে আপনার যে 2-4 মিনিট যে বন্ধুরা যেটা ভিডিও শুরুতে স্টার্টিংয়ে যে ভিডিওটা করছেন, তো সেখানে একটু ইন্টারেস্টিং কিছু এমন কিছু করতে হবে, এমন রাখতে হবে যে আপনার ভিডিওর যে এন্ট্রোটা ভালো একদম স্ট্রং হয়। তো দ্বিতীয় এটা। আর তৃতীয় নম্বরে বন্ধুরা, যে আপনারা টাইটেল যেটা ইউজ করেন, টাইটেলটা হচ্ছে গিয়ে আপনাদের ভালো করে টাইটেল বানাতে হবে এবং সেটাকে লিখতে হবে গুছিয়ে, ইংলিশ, বাংলা, হিন্দি যেটা আপনি চান সেটা করুন। আর তার সাথে সাথে এসইওটা করতে হবে। এসইও এবং ক্লিক বেট দুইটাই রাখতে হবে বন্ধুরা। তারপরে কিন্তু আমাদের যে টাইটেল যেটা আছে আমাদের কিন্তু কিওয়ার্ডে যেটা সার্চিংয়ে আসবে, যেটা আমাদের ইউটিউব অ্যালগোরিদম কাজ করে, তো সেটাও মাথায় রাখতে হবে বন্ধুরা। তাহলে হয়ে গেল। এবার চতুর্থ নম্বরে আসছে বন্ধুরা, যে আপনাদের ভিডিও সবসময়ের জন্যে মানে টাইম বাই টাইম একটা প্রতিদিন একটা শিডিউল থাকতে হবে, আর মিস করলে হবে না, কন্টিনিউ থাকতে হবে একটা টাইম ধরে বন্ধুরা, সেইটাকে মেনটেন করে যেতে হবে। আর কন্টিনিউ থাকলে কিন্তু আমাদের অডিয়েন্সরা আমাদের কিন্তু ঠিক খুঁজে নেয়। তো যার যেই অনুযায়ী আমাদের অডিয়েন্স থাকে সেই অনুযায়ী কিন্তু সবার পরিবারেতে ইউটিউবের যে আপনার পেজ আছে বা যেটাই বলুন সোশ্যাল মিডিয়ার যে কোনো ক্ষেত্রে ঠিক সেই অনুযায়ী কিন্তু সেই অডিয়েন্সরা আপনার
চ্যানেলেতে চলে আসে বা প্রোফাইলে বা যেখানে বলুন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করুন। তো বন্ধুরা 5 নম্বরে হচ্ছে গিয়ে অডিয়েন্সদের প্রবলেম নিজের ভিডিওর মধ্যে বানাও। মানে এখানে বলতে চাইছি যেটা হচ্ছে গিয়ে অডিয়েন্সদের কি প্রবলেম আছে সেটাকে বুঝুন। অডিয়েন্সরা আপনি কি বানাচ্ছেন সেটাকে না বুঝতে পারলে বা অডিয়েন্সদের যেটা প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আপনাকে ফেস করতে হবে এবং সেই প্রবলেমটাকে তুলে ধরতে হবে আমাদের অডিয়েন্সদের সামনে। তাহলে বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু দেখবে। আমি যদি একটা ভিডিও বানাই বন্ধুরা, আমার ভিডিওটা যদি আমি আমার অডিয়েন্সদের যে কাজে যদি তাদের না লাগে বা যে কোনো আপনি ধরুন একটা এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন, এন্টারটেনমেন্ট ভিডিওতে যদি আনন্দ বা খুশি না পায় তাহলে কিন্তু বন্ধুরা সেই ভিডিওটা কিন্তু দেখবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। তেমনই আপনি যে ক্যাটাগরির মধ্যে আপনি কাজ করছেন সেই ক্যাটাগরির যে আপনার অডিয়েন্সরা রয়েছে তাদের সেই ভিডিওটা খুঁজছে, সেই ভিডিওটা দেখে আপনার থাম্বনেল দেখে এলো, সেই ভিডিওর মধ্যে যখন প্লে করে দেখলো যে আপনার সেই থাম্বনেল অনুযায়ী বা টাইটেল অনুযায়ী ভিডিওটা আপনার ম্যাচ হচ্ছে না, তখন কী হবে বন্ধুরা, সেই অডিয়েন্সটা কিন্তু আপনাকে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। তো এইগুলি মাথায় রাখতে হবে বন্ধুরা। আর যে বন্ধুরা কন্টিনিউ যেটা কথা বললাম ওটা তো আপনাকে একদম স্মার্ট মানে একদম 100% সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। আর এখানে যেটা আরও একটা কথা আছে, আজ হয়তো যে বন্ধুরা যে আমি একটা ছোট্ট করে একটা আপনাদের উদাহরণ বা একটা মোটিভেশনের জন্য একটা ছোট্ট করে কথা বলবো, যে হয়তো আজ আপনার চ্যানেলটা ছোট রয়েছে যার কারণে ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না, তো এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না। এতে আপনাকে কন্টিনিউ থাকতে হবে, একদিন আপনিও ভাইরাল হবেন আর সাকসেসের দিকে এগিয়ে যাবেন। এখানেই বন্ধুরা কাজ করতে গেলে ধৈর্য আর পরিশ্রম থাকতে হবে আর স্মার্ট ওয়ার্ক সঙ্গে রাখতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা একদম আপনার যে ইউটিউবের চ্যানেলটা দ্রুত গ্রো করবে। আপনি যদি একদম পারফেক্টলিভাবে এগুলি মেনে যদি কাজ করেন তাহলে একদম আপনার চ্যানেল দ্রুত ওয়ার্ক করবে। আর সব থেকে বন্ধুরা বলবো যে আপনারা যে ভিডিওটা যেটা বানাচ্ছেন তার ভয়েস, যে আপনি কীরকমভাবে কথা বলছেন বা আপনার অডিয়েন্সদের কীরকমভাবে আপনি বোঝাতে চাইছেন সেই জিনিসটাকে একদম ক্লিয়ার রাখতে হবে। তাহলে বন্ধুরা সেই ভিডিওটা কিন্তু একদম পারফেক্টলি আপনার খুব সুন্দরভাবে এডিটিং হবে আর আপনাকে বেশি কিছু করতে হবে না, আর অডিয়েন্সরা ভালো মতো বুঝতে পারবে। তাহলে বন্ধুরা সেই জিনিসটাই আপনারা রাখবেন যে আপনার অডিয়েন্স যেটা চাইছে। আর অডিয়েন্সদের সঙ্গে কিন্তু কোনো মিসবিহেভ করলে চলবে না বন্ধুরা। যে অনেকে আছে অনেক মিসবিহেভ বলতে বন্ধুরা যে অডিয়েন্স যে কমেন্টে যে এরকম টাইপের যে ভিডিও চাইছে, যেরকম টাইপের বেশি কমেন্ট আসে সেই রকম অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। আপনি তার উল্টো যদি করেন তাহলে বন্ধুরা কোনো দিন আপনার ভিউস আসবে না আর কোনো দিন আপনার ভিডিও ভাইরাল হবে না। তো সেই কারণে বলছি বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলের যে ক্যাটেগরি অনুযায়ী আপনারা ভিডিও বানান এবং আপনাদের অডিয়েন্স অনুযায়ী বুঝে আপনারা কন্টিনিউ স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক সব কিছু মেনটেন করুন বন্ধুরা। আপনাদের ভিডিওটা অবশ্যই ধীরে ধীরে সাবস্ক্রাইবার আসবে ভিডিওতে আর ওয়াচ টাইম সব কিছু বাড়বে আর আপনার চ্যানেলটা গ্রোথ পাবে। তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই যে ভিডিওর মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছেন, জানি না আপনাদের কাজে লেগে থাকলে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে বন্ধুদেরকে আরও দেখার জন্য শেয়ার করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই রাখলাম। তো আবার আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।